গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছি। আজকে সকালবেলা উঠেই এত সুন্দর একটা চাউমিন বানিয়ে দিয়েছে আরশিকে। আরশি ঘুম থেকে উঠে দেখেই একদম সারপ্রাইজ হয়ে গেছে। তার মধ্যে আবার সস আছে। সবাইকে গুড মর্নিং বলে দাও। কি হয়েছে? ওই একটু পোছা খেয়েছো সেটা কালকে কোথায়? গুড মর্নিং। গাড়িতে? ওরে বাবারে। আরশি এখন যাবে তো স্কুলে। আরশির আজকে টিফিন করতে করতে লেট হয়ে গেছে। ওইটুকুতে কিচ্ছু হয় না সোনা। এই দেখো শুধু এইটুকুতে কিচ্ছু হয় না। বাড়ি এসে বোরলিন দিয়ে দেবো, ঠিক আছে? ওকে। হ্যাঁ। আর আমাদের এখান থেকে হচ্ছে কুকুর আসে, কুকুরের জন্য এটাকে এখন গেটটাকে এরকম বেঁধে দেওয়া হয়েছে, তাই তো? কুকুর আসে না? ওই যে বেবি কুকুরটা, কুকুরের বেবিকে যেন কি বলে? পাপি। কাব। কাব হচ্ছে লায়ন্স বেবি। মারামারি করিস না। আজকে মৃত্যুঞ্জয় তাকে বলবে ওই নিচে দাঁড় করিয়ে রাখতে, আমি গেট খুলবো না। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:35। উঠতে গিয়ে মনে হাঁপিয়ে যাই, একমাত্র এই কারণে। মানে সত্যি কথা বলছি, মানে আমার ফ্ল্যাটটা যদি দোতলায় থাকতো তাহলে এত প্রবলেম হতো না। মানে আমি দ্বিতীয়বার বাড়ি করার কথা ভাবতাম না। সারাদিন ভরে ক্লিপ গোছাতে গোছাতেই দিন শেষ। আর আমার ঘুমের এমন চোটপরব লেগেছে, মানে সকালে ঘুম, দুপুরে ঘুম, রাতে ঘুম, শুধু ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি। জানি না কেন, মানে কি কারণে এত পরিমাণে ঘুম পাচ্ছে। ভীষণ পরিমাণে শুধু ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি। মানে দুপুরবেলা 10টার সময় সকালবেলা ঘুম থেকে উঠছি, আর সেকে স্কুলে উঠিয়ে দিয়ে 6:30 পৌনে 7টার দিকে ঘুমিয়ে আবার আসে 12টার সময় আসে, ওকে খাইয়ে দাইয়ে 1টার মধ্যে রেডি করি, আবার ওকে নিয়ে শুয়ে পড়ি। 3টে, 3:30, 4টে অবধি ঘুমাই, আবার রাত 10টা 11টা যাই বাজে, তখন থেকে আবার ঘুমাই। কি কারণে এত পরিমাণে ঘুম হচ্ছে আমি নিজেও জানি না। ভাবছি এই ঘুমের জন্য একটা ডাক্তার দেখাতে হবে। তোমরা প্রায় যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি কি পরিমাণে রান্না করি দুজনের জন্য। তারপরেও জানো তো, কোনো না কোনো তরকারি প্রায় থেকে যায়। মানে দুজন আর কতটা খাওয়া হয়। আর তার মধ্যে আগের দিনে কচুর শাকায় দিতে ভুলে গিয়েছিলাম হচ্ছে লঙ্কা। আর মিষ্টি মিষ্টি কেমন একটা খেতে একটা বিশ্রী লাগছিল। তো সেই কারণে আজকে ওটাকে একটু লঙ্কা দিয়ে জাল দিয়ে, আর ছিল হচ্ছে 3টে ট্যাংরা মাছ আর একটা তেলাপিয়া মাছ। সেই মানে মাছগুলোকে ভালো করে জাল দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি দুজনে মিলে। যদিও আশিকে আমি ফ্রিজের খাবার তেমন ভাবে খাওয়াই না, মানে ফ্রিজের রান্না করা খাবার, কিন্তু কিছু না কিছু পদ এখন দেখছি রোজই থেকে যায়। দেখো, ফ্রিজ ভর্তি প্রায় কোনো না কোনো খাবার রোজই ফেলছি। ওই টিফিন বক্স গুলো দেখতে পাচ্ছ, সেগুলোর মধ্যে অল্প অল্প করে কিছু না কিছু খাবার রয়েছে। কিন্তু খাবার ফেলে দিতেও জানো তো বড্ড গায়ে লাগে। মানে কালকে যেগুলো রান্না করেছি সেগুলো আজকে ফেলে দিতে কেমন যেন একটা লাগে। এমনও তো হয় আমার সাথে যে আমি 2-3 দিন খাবার জমিয়ে রেখে হয়তোবা সেটা ফেলে দিচ্ছি খাবো না বলে। রোজ দিন ভুলে যাই এই নিতে সেই নিতে সুইমিং এ। আজকে ওই জন্য এখন 11টা বাজে, এখনই ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখছি। আজকে আসি ডান্স ক্লাসও রয়েছে, তো সেই কারণে ব্যাগ ট্যাগ সব কিছু দুপুরবেলায় ও আসার আগেই গুছিয়ে রাখছি। কারণ যাওয়ার সময় খুব তাড়াহুড়ো লেগে যায়, নাহলে আর হয় না।
ডান্সের প্রোগ্রামের জন্য জুতা কিনে হয়েছিল, মানে জুতো কেনা হয়েছিল 5 জোড়া। তো এখানে ভূমিকার জুতোর সাথে আশির ব্ল্যাক কালারের জুতো এক্সচেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে 1 নাম্বার আর আশিরটা ছিল হচ্ছে 13 নাম্বার। তো সেই কারণে এটাকে আজকে নিয়ে যাব, কারণ ভূমিকার মাও যেহেতু আসবে একবারে দিয়ে দিতে হবে। আজকে ব্যাগ বোঝাই করে জিনিস নিয়ে যাচ্ছি। ভূমিকার গ্লাভস বলছি, নিকাপ চলে এসেছিল। এটা হচ্ছে আশির নিকাপ, সবকিছু। এখন হচ্ছে বেড়াতে যাচ্ছি। আমার কাজ বাজ ছেড়ে আমাকে রেডি হতে হয়েছে। এখন বাজে 11টা 10। এখানে সব কিছু রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে ব্যাংকে। সব মানে একা হাতে সামলানোটা, রোজই প্রায় একই কথা বলি, মানে যেহেতু একা চাপে আছি সেই কারণে। যাই হোক, এখন যাব হচ্ছে ব্যাংকে। ব্যাংকে কিছু কিছু কাজ বাকি আছে, অনেক দিন ধরে করব বলে। আর আজকে একটু সময় পেয়েছি হাতে, কারণ রোজ রান্না শেষ হয় 12টার সময়। যাবো বলে আর যাওয়া হয় না, কারণ আরশি নামে হচ্ছে 12টা 5-10-এ, সেই কারণে। তো চলো একটু ব্যাংক থেকে ঘুরে আসি। ব্যাংক থেকে চলে এসেছি, কিন্তু যেই জন্য গেছিলাম সেই কাজ আর হলো না, মানে আবার যেতে হবে বলছে। মানে একদিন, মানে ব্যাংকের কাজ একদিনে কোনোদিন কমপ্লিট করতে পারলাম না, যে একদিনে গেছি একদিনে হয়ে গেছে। 2-3 দিন ঘুরে তারপর সেই কাজ কমপ্লিট হয়। যাই হোক, কালকে একটু বলে রাখতে ওদেরকে ভালো হতো, সেটা আমাকে বললো। আর ব্যাংকে যাওয়া মাত্রই সবার আগে কথা হচ্ছে আরশি কেমন আছে। এসে হচ্ছে করে নিয়েছে হচ্ছে স্নান, কারণ এত গরম বাইরে। আর ক্রিমটা মেখে গেছি, তো ক্রিমটার উপর দিয়ে মনে হয় ঘামগুলো এরকম ভেসে রয়েছে, এরকম ধরনের অবস্থা। আর সে এখনও আসেনি, এখনও 15-20 মিনিট বাকি রয়েছে। আমি ভেবেছিলাম মানে যদি কাজ হয়ে যেত তাও আমার এত লেট হতো না। তাও আমি আমার এক বান্ধবীকে ফোন করে বলে দিয়েছি। আমি বললাম একটু যদি আসি আগে চলে আসে, মানে 12টার আগে যদি চলে আসে তাহলে ওকে একটু নামিয়ে রাখতে। তো আমি যখন আবার গেটে ঢুকছি, মানে বাড়িতে যখন ঢুকছি, তখন আবার বলে দিলাম যে ওকে রাখতে হবে না, আমি চলে এসেছি। বললো ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, একা জীবন, বোকা জীবন। স্নান ধান করে এখন হচ্ছে পুজোর পালা। চলো পুজো দিয়ে নি, তারপরে আবার কথা হবে। আজকে আবার নতুন রূপ, পুলকারে কি হয়েছে সেই সব ঘটনা নিয়ে এখন আবার কান্নাকাটি চলছে। খুব বাজে। আচ্ছা, কাঁদবে না, কান্নাকাটি কিসের? স্ট্রং গার্লরা কাঁদে, সেটা বলো। স্ট্রং গার্লরা কাঁদে? আচ্ছা, কি ঘটনা ঘটেছে বলো। এই দেখো, কাঁদবে না, বলো কি হয়েছে, বলো কি হয়েছে শুনি, বলো। আমি কিচ্ছু বলবো না, বলো বসো, আগে সুন্দর করে বসো। হ্যাঁ বলো কি হয়েছে। দিদি বলেছে আমার নামে দোষ। তোমার নামে দোষ? কি দোষ? আমি কিচ্ছু করিনি। আমার চুলটানে ও আমাকে লাথি দেয়, ও আমার জামায় পেনের কালি দেয়। তাই? হ্যাঁ। তারপরে ও ফেলেছে, আর সবাই বলছে যে আমি ওর খাতা ফেলেছি, আমি ওর গায়ে জুতো দিয়ে পারি, আমি ওর অ্যাপ্রনতে পেন দিয়ে দাগাই, আর আমি নাকি ফেলেছি। তুমি কিছুই করোনি? কিছু না করে সব দোষ তোমার ঘাড়ে পড়ছে? দিদিরা চোখে দেখে না, করে আমার গায়ে এরকম, আর দেখে আমি করেছি। তাই? চোখে অন্ধ। তুমি কিচ্ছু করোনি? কিছু না করে সব দোষ তোমার হয়ে গেল? সত্যি? না, কিছু না করলে তো এরকম হয় না। না, দিদিরা চোখে অন্ধ, কিছুই দেখতে পায় না। তাই? কে আমার গায়ে পাড়িয়েছে, কে চুল টেনেছে, কিছুই দেখতে পাইনি। তারপরে কি বলেছে দিদিরা আজকে? আন্টিরা আমার কাছে কল করবে? হ্যাঁ, আর আমি দিদিকে সবার লাস্টে বলেছি তুমি যদি আমাদেরকে এরকম বলো, তোমার কোনো দরকার নেই এই গাড়িতে থাকার। এই গাড়ি থেকে কালকে যদি তোমাকে আমার চোখে দেখেছি, তাহলে আর আমি কিন্তু আর এই গাড়িতে যাব না। তুমি কোন গাড়িতে যাবে? আমি বলেছি কালকে থেকে যদি এরকম করে আমি ট্রাভেলারে শিফট করে নেব। তাই? আচ্ছা, ঝগড়াঝাটি করতে নেই। সব ফ্রেন্ড শোনো, তো আমি আঙ্কেলকে ফোন করছি, আমি আঙ্কেলকে বলবো তোমাকে আঙ্কেলের সাথে সিটে বসাতে, তাহলে হবে তো? গ্রুপ বেঁধে বসো আর ওই রকম ঝগড়া ঝামেলা ইসে করো, তাই তো? হ্যাঁ, আঙ্কেলের সাথে বসালে কোনো ঝামেলা হবে না তো? আঙ্কেলের সঙ্গে ভালো কাউকে বসাতে হবে।
আঙ্কেলের সাথে ভালো কাউকে বসাতে হবে। ভালো আবার কাকে খুঁজবো? তুমি একা ভালো বাকি সবাই খারাপ, সেটা কি হতে পারে? সবার সাথে তো মিলেমিশে থাকতে হবে না বাবু? আমি উৎসার সঙ্গে বসবো, কিন্তু দিদি বলেছে তুই উৎসার সঙ্গে বসলে তো তোকে আমি একটা থাপ্পড় মারবো কালকে। ফ্রেন্ডশিপদের মধ্যে তো একটু ফ্রেন্ডশিপ হতেই পারে, ঝগড়া। আমি আঙ্কেলকে ফোন করে বলে যে একটু দাও, আমি আরশির মা, বলো কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। তার জন্য কাঁদতে নেই, ঠিক আছে? স্ট্রং না, স্ট্রং গার্লরা কখনো কাঁদে না, আর কারো গায়ে হাত দেবে না কারো। আমি কিন্তু বারবার বলেছি, কিছু হলে মায়ের, আচ্ছা ঠিক আছে, কিছু হলে মায়ের কাছে এসে বলবে, মা আমি ফোন করে জানবো, ঠিক আছে কি হয়েছে? কাঁদবে না, কাঁদবে না, ঠিক আছে? এই হচ্ছে এখনকার পরিস্থিতি, কান্নাকাটি, রান্নাবাটি, স্কুল থেকে এসেই আজকে গেটের মধ্যে এখন আবার হাসছে। দুপুরে আসার পরে একটু কতক্ষণ কান্নাকাটি, এই তো হলো, চললো কতক্ষণ, 1টা অবধি। এখন ঘড়িতে 2টো বাজে। আমি আবার দ্বিতীয়বারের জন্য রেডি হয়ে গেছি ব্যাংকে যাওয়ার জন্য, কারণ যেই কাজের জন্য গেছিলাম আবার ব্যাংক থেকে ফোন করে বলল যে হয়ে যাবে, তাই আবার যাচ্ছি হচ্ছে ব্যাংকে। আরশি থাকবে হচ্ছে কাকিমার ঘরে, মানে মিষ্টি দিদি স্কুলে। বাবা স্কুলে তো কি হয়েছে, চলো কাজটা সেরে আসি, যেহেতু এখন ফ্রি আছি। খাওয়া দাওয়া হয়ে গেছে? কি খেয়েছো আজকে? খেয়েছে মাছ, বলছে মাংস। আমার ফাইনালি একদিনে ব্যাংকের কাজ কমপ্লিট হলো, এই মনে জীবনের প্রথম। বাড়ির খুব কাছাকাছি এসে আবার ব্লগ করছি, আর এসে আরশিকে নিয়ে ঘুমিয়েছি। এখন 7:10 মতো বাজে। এখন ওকে পড়তে বসাবো, আর তেমন কোনো কাজ নেই। চলো আজকে এখানে ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো আজকের ব্লগটি একদমই কমেন্ট করে জানাতে ভুলো না। আর কোনো কাজ নেই। আর আমার কদিন ধরে শুধু বললাম তো, সকালে যেমনটা তোমাদের সাথে শেয়ার করলাম, শুধু ঘুম পাচ্ছে আমি জানি না মানে এগুলো কি কি কারণে হয়, সেটা আমি আজকে ইউটিউবে দেখছিলাম। মানে ইউটিউব এখন ডক্টরের মতো কাজ করছে আর কি, না তেমন কিছু নয়। যদি বেশি দিন ধরে দেখছি এরকম চলছে, বেশি দিন নয়, প্রায় অনেক দিন ধরে, 6-7 মাস ধরে দেখছি শুধু ঘুম পাচ্ছে, কিন্তু এই প্রবলেমের সলিউশনটা ডাক্তার না দেখালে মনে হচ্ছে হবে না। যাই হোক, কিছু কিছু কমপ্লিকেশন এমনকি শরীরে দেখাও দিয়েছে, আর সেটা তোমাদের সাথে পরে হয়তো বা শেয়ার করবো। আর এখন যেটা মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে শুধু ঘুম পাচ্ছে। কি কারণে হতে পারে? তোমাদের যদি এরকম হয়ে থাকে কারোর সাথে, তোমরা আমাকে একটু কমেন্ট করে মানে কি কারণে হতে পারে, কারো যদি জানা থাকে তোমরা আমাকে একটু জানিও প্লিজ। মানে কিছু হলেই এখন ঘুম বেশি হোক একটা প্রবলেম, ঘুম কম হোক একটা প্রবলেম, মানে প্রবলেম নয়, এগুলো হচ্ছে চিন্তার কারণ। বিভিন্ন ধরনের চিন্তা হয় যে আদৌ কি শরীর ঠিকঠাক আছে নাকি, বা কোনো ধরনের বড় রোগ শরীরে বাসা বেঁধেছে নাকি, কিসের থেকে কি হয়। এখন তো দিনকাল এরকম খারাপ, কিছুই বোঝা যায় না, সে কারণে ভীষণ পরিমাণে টেনশন হয় কিছু হলেই। চলো আজকে টাটা করছি, বাই বাই করছি।